গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উঠছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায়। বর্ষীয়সী জননী সে শার্ট উঠানের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চূড়ায়, গমগমে অ্যাভিনিউর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত চেতনা ধ্বনিময় মাঠে। চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। একটা দুপুর 69-এর সেই উত্তাল দিনগুলিতে আসাদ হয়ে উঠেছিলেন বাঙালির মুক্তির দূত। তার মৃত্যুর পর সারা দেশে আইয়ুবের নামের সব নিশানা মুছে যায়। স্বতঃস্ফূর্ত জনতা ঢাকার মোহাম্মদপুরের আইয়ুব গেটের নামকরণ করেন আসাদ গেট। আইয়ুব অ্যাভিনিউ হয়ে যায় আসাদ অ্যাভিনিউ, আইয়ুব পার্ক হয়ে যায় আসাদ পার্ক। জেগে উঠেছিল মানুষ। আচ্ছা কি হয়েছিল সেদিন আসলে? বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাসে 1969 সালের 20 জানুয়ারি একটি স্বর্ণাক্ষরে লেখা দিন। এদিন ঢাকার রাজপথে পুলিশের গুলিতে শহীদ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি আমাদের কাছে শহীদ আসাদ হিসেবে অমর হয়ে আছেন। তবে আসাদ কেবল একজন রক্ত মাংসের মানুষ নন, তার রক্তে ভেজা শার্টটি হয়ে উঠেছিল একটি নিপীড়িত জাতির মুক্তির মানচিত্র, শোষণের বিরুদ্ধে এক অবিনাশী পতাকা। আসাদের সেই রক্তমাখা শার্টই কার্যত আইয়ুব শাহীর পতন ত্বরান্বিত করে এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে দেয়। কবি শামসুর রহমানের ভাষায় সেই শার্টটি ছিল আমাদের প্রাণের পতাকা। 1969 সালের 20 জানুয়ারি ছিল পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজের 11 দফা কর্মসূচির অংশ হিসেবে ডাকা প্রদেশব্যাপী ধর্মঘটের দিন। তৎকালীন সরকার 144 ধারা জারি করে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছিল, কিন্তু মুক্তির নেশায় মত্ত ছাত্র সমাজ ও সাধারণ জনতা সেই বিধি নিষেধ মানতে নারাজ। দুপুর 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বটতলায় এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের তৎকালীন হল সভাপতি আসাদুজ্জামানের নেতৃত্বে প্রায় 10,000 ছাত্রছাত্রীর একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি যখন নাজিমউদ্দিন রোড হয়ে চানখারপুলের কাছাকাছি পৌঁছায়, তখন পুলিশ অতর্কিতে তাদের উপর চড়াও হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং টিয়ার শেল নিক্ষেপ। প্রায় ঘণ্টা খানেক সংঘর্ষ চলার পর এক পর্যায়ে পুলিশের একজন কর্মকর্তা অত্যন্ত কাছ থেকে আসাদকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে আসাদ তখনই লুটিয়ে পড়েন। সহযোদ্ধারা তাকে ধরাধরি করে মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসাদের মৃত্যুর খবর দাবা নলের মতো ছড়িয়ে পড়ে পুরো শহরে। শোক মুহূর্তেই প্রচণ্ড বিদ্রোহে রূপান্তরিত হয়। আসাদের মৃত্যুর পর তার রক্তাক্ত শার্টটি সাধারণ কোনো পোশাক রইল না, তা হয়ে উঠল আন্দোলনের প্রধান চালিকা শক্তি। সহযোদ্ধারা সেই রক্ত ভেজা শার্টটিকে একটি বাঁশের মাথায় বেঁধে শোক মিছিল বের করে। সেই শার্ট যেন নীল আকাশের নিচে এক টুকরো জ্বলন্ত লাল নিশান। পরদিন 21 জানুয়ারি ঢাকায় যে বিশাল শোক মিছিল বের হয় তা ছিল অভূতপূর্ব। কয়েক মাইল দীর্ঘ সেই মিছিলের অগ্রভাগে ছিল আসাদের রক্তমাখা শার্ট। বিক্ষুব্ধ জনতা তখন আর কোনো বাধার তোয়াক্কা করেনি। তারা মোহাম্মদপুরের আইয়ুব গেটের সামনে গিয়ে আইয়ুব খানের নাম ফলক গুঁড়িয়ে দেয় এবং শহীদের রক্ত দিয়ে সেখানে লিখে দেয় আসাদ গেট। একইভাবে আইয়ুব অ্যাভিনিউ হয়ে যায় আসাদ অ্যাভিনিউ, আইয়ুব পার্ক আসাদ পার্ক। একটি শার্ট কিভাবে একটি দেশের মানচিত্র এবং চেতনার রং হয়ে উঠতে পারে, আসাদ তার উজ্জ্বলতম দৃষ্টান্ত। কিভাবে সাধারণ মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা জালিম শাসকের সকল নাম নিশানা মুছিয়ে ফেলে, সেটা ছিল তার উদাহরণ। স্বতঃস্ফূর্ত এই নামকরণ প্রমাণ করেছিল স্বৈর শাসকের নামের চেয়ে জনগণের বীরের রক্ত অনেক বেশি শক্তিশালী। নামকরণ পরিবর্তনের পর কুমিরের কান্না কেঁদে লাভ নেই। শহীদ আসাদ কেবল একজন সাধারণ ছাত্র ছিলেন না, তিনি ছিলেন
একজন উচ্চশিক্ষিত আদর্শবান সংগঠক। 1942 সালে নরসিংদীর শিবপুরে জন্ম নেয়া আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। তিনি বিশ্বাস করতেন শোষিত মানুষের মুক্তি ছাড়া প্রকৃত স্বাধীনতা সম্ভব নয়। রাজনীতির পাশাপাশি তিনি নিজ এলাকা নরসিংদীর শিবপুর, হাতিরদিয়া, মনোহরদিয়া এলাকায় কৃষকদের সংগঠিত করছিলেন, দরিদ্রদের শিক্ষার জন্য একটি নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন। তার দিনলিপিতে পাওয়া যায় এক সার্বভৌম শ্রেণী শোষণ মুক্ত দেশের স্বপ্ন। তার অদম্য সাহসের একটি বড় উদাহরণ পাওয়া যায় 1968 সালের শেষ দিকে। 29 ডিসেম্বর নরসিংদীর হাতিরদিয়া বাজারে পুলিশের লাঠিচার্জে আসাদের মাথা ফেটে যায়। সেই রক্তাক্ত অবস্থায় মাথায় ব্যান্ডেজ নিয়ে তিনি সাইকেল চালিয়ে ঢাকায় আসেন কেবল আন্দোলনের সংবাদ পৌঁছে দিতে। প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন লিখেছিলেন, সেদিন আসাদ এসেছিল খবর দিতে, আজ এলো খবর হয়ে। আসাদের এই আত্মত্যাগ ও তৃণমূল পর্যায়ের সাংগঠনিক ভিত্তি 1969 সালের আন্দোলনকে একটি সফল গণজাগরণের রূপ দিয়েছিল। 1958 সালের সামরিক শাসন জারির মাধ্যমে ক্ষমতায় আসা আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে এক প্রহসন চালু করেছিলেন, যা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এর বিপরীতে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেশ করা 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। কিন্তু আইয়ুব সরকার বঙ্গবন্ধু সহ মূল নেতাদের আগরতলা ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ করে আন্দোলন দমনের চেষ্টা করে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে 1969 সালের জানুয়ারিতে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগের সমন্বয়ে গঠিত হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। তারা 11 দফা কর্মসূচি ঘোষণা করে। 20 জানুয়ারি আসাদের শহীদ হওয়ার পর আন্দোলন আর কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। 24 জানুয়ারি হরতাল চলাকালে পুলিশ আবার গুলি চালালে শহীদ হন নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান এবং রুস্তম আলী। এরপর আন্দোলন পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থানের রূপ নেয়। 15 ফেব্রুয়ারি ঢাকার সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা এবং 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার শামসুজ্জোহাকে হত্যার ঘটনা পুরো পূর্ব পাকিস্তান আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। মানুষের মুখে তখন স্লোগান ছিল, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। শেষ পর্যন্ত 1969 সালের 25 মার্চ আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন। আসাদের শার্ট বদলে দিয়েছিল চিন্তার জায়গা। কবি হেলাল হাফিজ তার নিষিদ্ধ সম্পাদকীয় কবিতায় সেই উত্তাল সময়কে ফুটিয়ে তুলেছেন বিখ্যাত 2 চরণে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস তার চিলেকোঠা সেপাই উপন্যাসে আসাদের শার্ট নিয়ে বের হওয়া সেই মিছিলে মানুষের উন্মাদনা এবং গণজাগরণের এক মহাকাব্যিক বর্ণনা দিয়েছেন। আহমেদ সফার, ওঙ্কার এবং হুমায়ুন আহমেদের মাতাল হাওয়া উপন্যাসেও আসাদ ও 69-এর সেই অগ্নিগর্ভ সময় জীবন্ত হয়ে উঠেছে। হুমায়ুন আহমেদ তার বইটি শহীদ আসাদকে উৎসর্গ করে লিখেছিলেন, কোনো মৃত মানুষ মহান আন্দোলন চালিয়ে নিতে পারেন না, একজন পেরেছিলেন, আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তার রক্তমাখা শার্ট ছিল 69-এর গণ আন্দোলনের চালিকাশূর। এছাড়া জহির রায়হানের জীবন থেকে নেওয়া চলচ্চিত্রেও এই সংগ্রামের ছায়া পাওয়া যায়। আলোকচিত্রী রশিদ তালুকদারের তোলা আসাদের নিথর দেহের ছবি আজও বাঙালির দ্রোহের স্মারক হয়ে আছে। শহীদ আসাদ ছিলেন 71-এর মহান মুক্তিযুদ্ধের অগ্রদূত। তার রক্তমাখা শার্টটি বাঙালির ভীরুতা ও জড়তা কাটিয়ে তাদের এক লড়াকু জাতিতে রূপান্তরিত করেছিল। আসাদ গেট কিংবা আসাদ অ্যাভিনিউ কেবল ভৌগোলিক নাম নয়, এগুলো আমাদের আত্মদানের অমলিন প্রতীক। আসাদ শিখিয়ে গেছেন, যখন কোনো দাবি রাজপথে রক্তের অক্ষরে লেখা হয়, তখন স্বৈরাচারী শক্তি সে যেই হোক না কেন তা রুখতে পারে না। আজকের স্বাধীন বাংলাদেশে শহীদ আসাদ গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে চিরন্তন প্রেরণার উৎস। আসাদের রক্ত বৃথা যায়নি, সে রক্তের পথ ধরে এসেছে লাল সবুজের পতাকা এবং আমাদের প্রিয় স্বাধীনতা। আসাদের ত্যাগের সেই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কোনো দান নয়, এটি রাজপথে বুকের রক্ত ঢেলে অর্জিত এক অনন্য সম্পদ। শহীদ আসাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তার রক্তমাখা শার্ট আজও আমাদের প্রতিটি চেতনায় উড়ছে অবিরাম।
মুক্তির অমোঘ নিশানা হয়ে। শেষ করছি আল মাহমুদের একটি ছড়া দিয়ে। ট্রাক ট্রাক ট্রাক, শুয়োর মুখো ট্রাক আসবে, দুয়োর বেঁধে রাখ। কেন বাঁধবো দৌড় জানলা, তুলবো কেন খিল, আসাদ গেছে মিছিল নিয়ে, ফিরবে সে মিছিল। ট্রাক ট্রাক ট্রাক, ট্রাকের মুখে আগুন দিতে মতিউরকে ডাক। কোথায় পাবো মতিউরকে, ঘুমিয়ে আছে সে, তোরাই তবে সোনা মানিক আগুন জ্বেলে দে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।